জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির ৫ নেতাকে এই জুলাই আন্দোলন করেছে একই সাথে। তারা যে এরকম কক্সবাজারে এই ৫ আগস্ট ঘুরতে যাবে এটা নিশ্চয় সন্দেহজনক। এদিকে যারা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে জুলাই সনদ পাওয়ার জন্য বেকুল হয়েছিল, কিন্তু সেই জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিক মিয়া এভিনিউতে যে আয়োজনে মুখরিত ছিল পুরো দেশ, ঠিক একই সময়ে এই অভ্যুত্থানের সামনের কাতারে থাকা জুলাই যোদ্ধা সার্জিস হাসনাত ও তাসনিন জারা সহ মোট ৫ জন সদস্য যায় কক্সবাজার ভ্রমণ করতে। এক কথায় এদেশের মানুষের সাথে ছেলে খেলা করছে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই ঘোষণাপত্রের সামনে কাতারে যাদের থাকা উচিত তারাই যায় কক্সবাজার ভ্রমণ করতে। এখন এখানে অনেক প্রশ্ন আসতে পারে, ৪ জন ছেলে একটি মেয়ের সাথে এই রকম একটি জায়গায় কেন গেলেন? কি এমন জরুরি কাজ ছিল যে আপনাদের ওই দিনে যেতে হবে, যেদিন হাজারো শহীদ ও আহত যোদ্ধাদের নিয়ে জুলাই পত্র ঘোষণা করা হয়? আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে তাহলে এই ৫ জন এনসিপির মুখ্য সংগঠক এই কক্সবাজার ভ্রমণ করতে কেন গিয়েছিল তা খতিয়ে দেখার দরকার রয়েছে। হাসিনা যেমন তার বাবের কান্না দেখিয়ে এই দেশের মানুষকে বোকা বানাতো, তেমনি এই হাসনাত, সার্জিস, এই তাসনিম যারা, যাকে আমরা কখনো তেমন আন্দোলনে দেখেই নেই, সেই তাসনিম যারা গ্রুপেরা, দেবপ্রিয় ভট্টাচার্য গ্রুপেরা, এরা এই জুলাই প্রক্লেমেশনকে বিক্রি করে খাওয়ার জন্যই তারা প্রস্তুত আছে। ঘটনা যতটুকু রটে তার কিছু অংশ হলেও বটে। সাধারণভাবেই বুঝিয়ে বলতে চাই, আজ যদি এই দেশের যে কোনো সাধারণ ৪ জন ছেলে যদি ওই কক্সবাজার ভ্রমণ করতে যায় একটি মেয়েকে সাথে করে, তাহলে সবারই চিন্তায় আসবে যে তাদের উদ্দেশ্য হয়তোবা খারাপ ছিল। একটি মেয়ের সাথে যদি ৪ জন ছেলে সমুদ্র সৈকতে বেড়াতে যায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে টার্গেটে রাখবে। কিন্তু আমাদের আগামীর ভবিষ্যৎ নতুন দেশ গড়ার লক্ষ্যে যারা এই দেশের মানুষকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে, তাদের কাছে কি এই ৪ জন ছেলের সাথে একটি মেয়ে হোটেলে কি করে এই আইন কার্যকর হবে না? সূত্র থেকে জানা যায়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ওই ৫ জনকে কারণ দেখানোর নোটিশ দেখানোর জন্য জানানো হয়েছে। কিন্তু এই নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু তাদের মধ্যে নোটিশের পরবর্তী সময় নোটিশের বিপরীতে এই ৫ জন কি বলছে তা আর জানবে না জনগণ, কারণ এনসিপির মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে, এরই নাম রাজনীতি। যদি তাদের পিটার হাসের সাথে বৈঠক ছিল এমনটি বলছে কিছু গণমাধ্যম, কিন্তু তার বাইরেও তাদের যে উদ্দেশ্য যে খারাপ ছিল না তার গ্যারান্টিকে দিবে আপনারাই কমেন্টস করে জানিয়ে দিয়েন। যেমনটি হয়েছিল এনসিপির সারোয়ার তুষার ও নীলা ইসরাফিলের ৪৫ মিনিটের কল রেকর্ড যখন ফাঁস হয়েছিল, ঠিক একইভাবে এই এনসিপির সারোয়ার তুষারকেও কারণ দেখানোর নোটিশ দিয়েছিল এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কিন্তু এই নোটিশ আসার পর এ পর্যন্ত দেশের মানুষ এখনো পর্যন্ত জানে না যে তার পরবর্তী স্টেপ কি নিয়েছিল এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের নোটিশ তাদের মধ্যে শেষ, বাকি সময়ে কি হলো তাদের মাঝে কেউ জানে না। এই হলো সোনার বাংলাদেশ। যে একটু অনৈতিক কাজ করবে তাকেই কারণ দেখানোর নোটিশ ধরিয়ে দেওয়া, তারপর কি হবে আর কেউ জানে না। এই হলো বর্তমান রাজনীতির প্রেক্ষাপট। হাসিনা থাকতে চাঁদা দিতে ১ লাখ, এখন চাঁদা দিতে ৫ লাখ। স্বয়ং যদি আল্লাহ ফেরেশতা পাঠায় এই দেশ ঠিক হবে না। এনসিপির বিষয়ে এই রাজনৈতিক বিশ্লেষক কি বলে চলেন তা একটু শুনে আসা যাক। কিন্তু গতকালকে যে ঘটনাটা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল, এনসিপির কেন্দ্রীয় ৫ নেতা কক্সবাজারে কেন গেলেন, পিটার হাসের সঙ্গে মিটিং করলেন কিনা, সেরকম আলোচনা আজকেও কিন্তু থেমে থাকেনি। গতকালকে পিটার হাস সম্পর্কে ২ ধরনের তথ্য পাওয়া গিয়েছিল, যে মিটিং করেছেন, আবার বাংলাদেশে আমেরিকায় যে প্রেস মিনিস্টার গোলাম মর্তজা, যিনি প্রফেসর ইউনূসের খুব কাছের মানুষ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপযাজক হয়ে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন যে পিটার হাস আমেরিকাতে অবস্থান করছেন। পরিশেষে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই শীর্ষ ৫ নেতা কেন কক্সবাজার ভ্রমণ করতে গিয়েছিল, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। তারা যে এরকম কক্সবাজারে এই ৫ আগস্ট ঘুরতে যাবে এটা নিশ্চয় সন্দেহজনক আমাদের কাছে। আমরা যারা জুলাই সংগঠক হিসেবে কাজ করেছি বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে আমি মহাখালীতে ছিলাম, তো আমি আমার মাথায় আসে না যে এই আজকে ৫ আগস্ট এখানে বড় একটা কনসার্ট হচ্ছে বা একটা প্রোগ্রাম হচ্ছে, তো এই প্রোগ্রামে কেন তারা এখানে নাই, তারা কেন কক্সবাজার গেল, এটা জাতির কাছে কিন্তু খোলাসা করতে হবে তাদেরকে। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।